अल्लाहु अकबर। बादशाह इब्राहिम डाक देखो आबे जमजम खुर्दा बुदम आबे शूरा कई खुराम बादशाही करदा बुदम पासबानी कई कुनाम। ओ আমার উজির, ও আমার প্রধানমন্ত্রী, আল্লাহ আমার ডেলি মক্কা শরীফ থেকে জমজমের পানি পাঠায়। আমি সকাল বিকাল জমজমের পানি পান করি। আমি আর নোনা পানি খাইতে যাবো না। আল্লাহ আমার বাদশাহী দিয়েছে, আমি মানুষের গোলামি করতে যাবো না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। বন্ধুগণ, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যের খরিদা গোলাম ছিলেন। আল্লাহর হাবিব ফতে মক্কার দিন 14,000 সাহাবা কেরাম নিয়ে বসছেন। 14,000 সাহাবী নিয়ে রাসূল বসলেন আর পরামর্শ করতেছেন, সাহাবা কেরাম আমি নবী হইছি 21 বছর হইছেন। আমি 13 বছর মক্কায় থেকে গিয়েছি, আবার মদিনায় 8 বছর থেকে এসেছি। এই যে হয়ে গেছে 21 বছর। এই 21 বছরে মক্কার কাফেররা আল্লাহর ঘরে কোনো দিন আযান দিতে দেয় নাই, জামাতে নামাজ পড়তে দেয় নাই। আজকে 21 বছর পর আজকে বাইতুল্লাহ আযান হবে, আমার ইমামতিতে যোহরের নামাজ জামাতে আদায় করা হবে। ইমামতি কে করব বলো? সাহাবীরা বলে হুজুর আপনি ইমামতি করবেন, এখানে কারো কোনো দ্বিমত নাই। রাসূল বলেন ঠিক আছে, নবী সুস্থ থাকলে উম্মতের জন্য ইমামতি জায়েজ না, ইমামতি আমি করব। কিন্তু আজকে 21 বছর পর বাইতুল্লাহ আযান হবে, মহান বিজয়ের আযানটা কাকে দিয়ে দিলে ভালো হয়? সাহাবায়ে কেরাম বলে রাসূল আবু বকর কয় হুজুর কোনো পরামর্শের প্রয়োজন নাই, যে কোনো সাহাবী দিয়ে পারমিশন দেন, আযান হয়ে যাবে, এখানে পরামর্শের কি প্রয়োজন? রাসূল বলেন আল্লাহ বলেন ওয়াশাবিরহুম বিল আমর, আপনি পরামর্শ করে কাজের সিদ্ধান্ত নেবেন সাহাবীদের থেকে। এই জন্য সবার থেকে পরামর্শ না নিলেও কয়েকজন পরামর্শ দাও, এদিক থেকে একজন বলুন, ডান দিক থেকে একজন দাঁড়ায়। রাসূল আমার মতে আবু বকর আযান দিলে ভালো হয়, কারণ আবু বকরের আগে কেউ কালমা পড়ে নাই। আল্লাহু আকবার। সুন্দর বলছো, বসো। আরেকজন দাঁড়াও, আরেকজন দাঁড়ায়। হুজুর ওমর আযান দিলে ভালো হয় কেন? ওমর ইসলাম আনার কারণে ইসলামী সম্মান লাভ করেছে, ইসলাম ওপেন হয়েছে, এর আগে ইসলাম গোপনে ছিল। এই জন্য ওমর আযান দিলে মক্কার মাটি কাঁপতে থাকবে, আযানটা ওমর দিলে ভালো হয়। তুমি বলো। আরেকজন দাঁড়ায়, হুজুর উসমানে আযান দিলে ভালো হয় কেন? উসমানের পয়সা খায় নাই এমন কোন বাপের ভূত নাই মক্কায়। উসমান শিল্পপতি ছিল, তার পয়সা গেছে নাক দিয়া মুখ দিয়া, গম গেছে খেজুর গেছে, এমন কোনো মানুষ নাই যার পেটে উসমানের পয়সা ঢুকে নাই। উসমান আযান দিলে বেঈমানরা পর্যন্ত মাথা নত করে বসে শুনবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কয় সুন্দর বলেছো। এদিকে একজন বলম, আরেকজন দ্বারা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলী আযান দিলে ভালো হয়। কয় কেন? কয় 7 বছর বয়সে, কিশোর বয়সে আলিম ইসলাম কবুল করেছেন। বালেগ হওয়ার আগে আল্লাহ নবী গো আপনি তাকে শেরে খোদা ঘোষণা করেছেন, আল্লাহর সিংহ ঘোষণা করেছেন। মক্কা যদি সিংহটা দ্বারা আযান দেয়, বেঈমানদের ভিতরে থরথর কম্পন তৈরি হয়ে যাবে। আযানটা আলী দিবেন। রাসূল বলেন মনে কিছু নিও না। সাহাবায়ে কেরাম অনেক সুন্দর বলেছ, তোমরা মনে কিছু নিও না। আজকে মহান বিজয়ের আযানের ধ্বনি আমার বেলালের কণ্ঠ ছাড়া অন্য কোন কণ্ঠে মানাবে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তোমরা যা বলছো সঠিক বলেছো, সব ঠিক বলেছো, কিন্তু আজকে মহান বিজয়, ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে বিজয়ের দিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিজয়ের দিনে বেলাল ছাড়া অন্য কোনো কণ্ঠে আযান দিলে এটা মানায় না। বেলাল তুমি কোথায়? পিছনে বসে রয়েছে, আসো বাবা সামনে আসো। বেলাল হাবশী নবীর কাছে আসলো। আল্লাহর হাবিব বেলালের গালে চুমু খাইলেন, নাকে চুমু খাইলেন, আল্লাহু আকবার, গালে কপালের মধ্যে চুমু খাইলেন, আর বললেন তুমি আল্লাহর ঘরে উঠো, আল্লাহর ঘরে ছাদে দাঁড়ায় আযান শুরু করে দাও। যেই মাত্র বেলাল আল্লাহর ঘরে ছাদে দাঁড়ায় আযান শুরু করে দিয়েছে, হেরেম শরীফের 9.5 কিলোমিটার এরিয়ার ভিতরে কাফেরদের যত কাঁচা পাকা ঘর ছিল সব ভেঙে ধুমড়ে মুসকে মাটির সাথে মিশে যায়। আল্লাহু আকবার। হেরেম শরীফের চার কিনারে প্রায় 9.5 কিলোমিটার এলাকার ভিতরে
কাফেরদের যত বাড়িঘর ছিল সব ভেঙ্গে চুরে মাটির সাথে মিশে যায়। সাহাবায়ে কেরাম ১৪,০০০ সাহাবায়ে কেরাম বসা। আল্লাহর হাবিব বেলাল যদি আজান দিতে বললেন, বেলাল আজান দিতেছে, আল্লাহ নবী আজানের জবাব দিতেছেন, আর সাহাবায়ে কেরাম আজানের জবাব দিতেছেন। ২-৪ জন আজকে যারা মুসলমান হয়েছে, ফতে মক্কার দিন মুসলমান হয়েছে ৪,০০০ সাহাবী, এদের মধ্য থেকে ২-৪ জন যারা বেলালকে চিনত না, এরা বেলালকে নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে। একজন কয় কি সর্বনাশ, মোহাম্মদ বুঝি এই কালো কাক ছাড়া আজান দেওয়ার কোনো মানুষ পাইল না, জোরে করে নাউজুবিল্লাহ। আরেকজনে বলে হায় হায় আফসোস, কারে বলে আফসোসের কথা। যা হোক, ধন্যবাদ আল্লাহকে, তিনি আমার আব্বা আম্মাকে সসম্মানে এর আগেই দুনিয়ার থেকে নিয়ে গেছেন। আমার আব্বা আম্মা ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অপমানিত হলে আমি হয়েছি, আমার বাপ মা তো অপমান হয় নাই। এই জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। এক একজন এক এক সমালোচনা শুরু করছে। সাথে সাথে আমার আল্লাহ জিব্রাইলকে ময়দানে পাঠাইছে, জিব্রাইল যা আমার বেলালের আজান নিয়ে কারা কারা সমালোচনা করে এদের রেকর্ড আমি আল্লাহর দরবারে আরশ মহল্লায় পৌঁছায় দাও। আল্লাহু আকবার। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম ময়দানে ঢুকে পড়ছে ক্যামেরা নিয়া। ঢুইকা প্রথম ঢুকছে ওই লোকের কাছে, ভাই আজান চলতেছে, তুমি কি বলো? কবাজান আজান চলো, আজান দিয়া মোহাম্মদ কলিজা আগুন জ্বালায় দিছে। কয় কেন? কই কালো কাক দিয়া কেন আজানটা দিল? মোহাম্মদ কি সুন্দর মানুষ পায় নাই? কুরাইশের যুবক পায় নাই? এই ইথিওপিয়ার কালো গোলাম, আবেশিনিয়ার কালো গোলাম দিয়া কেন আজান দিতে হবে? জিবরাইল কো থ্যাংক ইউ, থাকো। ওখানে গেছে, যায় দেখে আবু জেহেলের ভাই হারেস ইবনে হিশাম। এ হারেস ইবনে হিশাম ভাই, তুমি কি বলতেছো? আজানের জবাব দেখো। কি এর আজানের জবাব? মাথা নষ্ট। কো কি জন্য মাথা নষ্ট? কো মোহাম্মদ কি কাজটা করলো? এটা কালো গোলাম দিয়া বিজয়ের দিনে আজান দিল, আমগো মান সম্মান সব নষ্ট করছে, বংশের নাক কেটে দিয়েছে। যা হোক, আল্লাহকে ধন্যবাদ জানাই, আমার বাবা মারে এর আগে দুনিয়াতে নিয়ে গেছে। জিবরাইল কো থ্যাংক ইউ, থাকো। ওই কোনায় আসছে রসুলের চাচা আবু সুফিয়ান, সেও আজকে মুসলমান হয়েছে। জিবরাইল কো আবু সুফিয়ান সাহেব, আপনি তো আজকে পর্যন্ত মক্কার লিডার ছিলেন, একজন পর্শিয়াত রাজনীতিবিদ হিসাবে বেলালের আজানটা আপনি কিভাবে দেখেন? একজন কালো গোলাম দিয়ে যে আপনার বাতিজা আজানের ব্যবস্থা করছে, এটা আপনি কেমনে দেখেন একজন পর্শিয়ান রাজনীতিবিদ হিসাবে? কারণ আজকে সকাল পর্যন্ত মক্কার লিডার ছিলেন আপনি, এখন না মুহাম্মাদের নিয়ন্ত্রণে চলে গেছে মক্কা। হযরত আল্লাহু আকবার। আবু সুফিয়ান ডাক দিয়ে কয় আপনি কে? জিবরাইল কয় আমি আপনাদের মতো, ধরেন না একজন মানুষ হিসাবে। কয় না, আমার সন্দেহ লাগে, এটা মানুষ নয়, জিবরাইল পাবলিকের বেশ ধরে আশেপাশে ঘুরতেছে। আল্লাহু আকবার। আমার সন্দেহ হয় জিবরাইল পাবলিকের সুরত ধরে আশপাশে ঘুরে, সুতরাং আমি কোনো কথা বলবো না, আজকে কোনো সাক্ষাৎকার দেব না। আই এম টায়ার্ড, আমি অসুস্থ, সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে নামছি মাত্র, আমি কোনো সাক্ষাৎকার দিব না। চালাক লিডার যারা, এরা সাংবাদিকের সামনে বেঁচে যাইতে চায় না। কথা কোন ঠিকই না, কথা কম বলে, আমগুর আসেল ভাইয়ের মতো, কথা কোন ঠিকই না। আর যেটা ফটফটিয়া, ও টাকলা মুরাদের মতো, এটি তো টিভি দেখলে দৌড়ায় যায়, কথা কোন ঠিকই না। আবল তাবল যা মুখ দেয় সব কয়, কথা কোন ঠিক কিনা। এরা অ্যাক্সিডেন্ট করে বেশি, কথা কোন ঠিক কিনা। আবু সুফিয়ান কয় ভাই আমি অসুস্থ, কিছু বলবো না। হতে পারে জিবরাইল পাবলিকের বেশ ধরে মাঠে ঢুকে পড়ছে। আল্লাহু আকবার। 3টা সাক্ষাৎকার নিয়ে জিবরাইল গেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে সিডি পৌঁছায় দিছে, আল্লাহ অমুকে বলছে বেলাল রে কাক, আরেকজন আপনারা ধন্যবাদ জানাইছে, আরেকজন সাক্ষাৎকার দিতে অপরকতা জানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুজরাতের 12 নম্বর আয়াত দিয়া জিবরাইল পাঠায়, গো জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে আমার সালাম বলো, আর বলো বন্ধু যে বেলাল যে দিয়ে আজানের ব্যবস্থা করছে, এটিকে আমি আল্লাহ 100% সমর্থন জানাই। আমার বেলালের আজানকে আমি 100% সমর্থন জানাই। আমিও চাইছিলাম আজানটা বেলাল দেখ, আমার বন্ধু চাইছে। যারা বেলালকে কালো মনে করে ডিনাই করেছে, এরা জানে না বেলালের কলিজা কত সাদা। বেলালের চামড়াটা কালো হতে পারে, বেলালের কলিজা আমি আল্লাহর প্রেমে দুধের চেয়েও সাদা। আল্লাহু আকবার।
জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, যায় বলো এই আয়াতটা সূরাতুল হুজুরাতের 12 নম্বর সিরিয়ালে বসানোর জন্য এই আয়াত আমি বেলালের জন্য স্পেশাল দান করেছি। তখন আমার আল্লাহ এই আয়াত নাযিল করেছিলেন, ইয়া আইয়ুহান নাস, ওরে মক্কাবাসী, ওরে মানব সম্প্রদায়, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ এবং নারী হিসাবে তৈরি করেছি, সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্রে বিভক্ত করেছি, এটি শুধু দুনিয়ার পরিচয় লাভের জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে ওই মানুষই বড় সম্মানী যে মানুষ আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি তাকওয়ার মালিক। আল্লাহু আকবার।